हमारी सरकार के पास राजनीतिक इच्छा शक्ति की कोई कमी नहीं है। এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোটা আন্দোলন এখন মুক্তিযুদ্ধের রূপ নিয়েছে। গ্রেপ্তার হয়েছে শত শত শিক্ষার্থী, রিমান্ডে নেওয়া হয়েছে অনেক শিক্ষার্থীকে। দেশের পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ, তখনও চুপ করে আছেন বাংলাদেশের অনেক নেতাকর্মীরা। তবে চুপ করে নেই বাইরের দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে একাধিকবার করা হুঁশিয়ারি আসলেও কোনো সমাধান দেখাতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলে বিপাকে পড়েছিলেন। মমতাকে বাংলাদেশের পক্ষ থেকে পত্র পাঠিয়ে স্পষ্ট বলা হয়েছিল অন্য দেশের বিষয়ে নাক না গলাতে। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। এত কিছুর পরেও এতদিন চুপ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কাল এক সভায় বাংলাদেশের ভয়াবহতা তুলে ধরেছেন তিনি বলেন, আমরা এতদিন বাংলাদেশের কোনো বার্তা দেইনি, কারণ আমরা ভেবেছিলাম বাংলাদেশ সরকার কোটা আন্দোলন নিয়ে দ্রুত সমাধান করবেন। কিন্তু আজ 20 দিন হতে চলল, এই আন্দোলনের নামে নৃশংসতা, প্রাণহানি, নির্যাতন কোনো সমস্যারই সমাধান করতে পারেননি তারা। তাই আমাদের একটাই দাবি, বাংলাদেশে এই ভয়ানক পরিস্থিতি থেকে আগে সুস্থ স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে।